টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের এবারের পর্বে রাইট ফর্ম ভার্বস প্যাসেজে থাকলে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখব। আমরা যখন কোনো প্যাসেজ সলভ করতে যাই তখন ভার্বের সঠিক ব্যবহারগুলো করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যে প্যাসেজটি কোন টেন্সে আছে। যেমন আমাদের এখানে দুইটি প্যাসেজ আছে, এডিসন সংক্রান্ত একটি প্যাসেজ, আরেকটা আছে বাংলাদেশ সংক্রান্ত। এই দুটি প্যাসেজের মধ্যে প্রথম প্যাসেজটি আছে পাস্ট টেন্সে, যেহেতু এডিসন সংক্রান্ত ঘটনা অনেক আগের ঘটনা, এবং বাংলাদেশ সংক্রান্ত এই যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি সম্পূর্ণভাবেই বর্তমানের একটি ঘটনা। এবং আমরা জানি যে কোনো বিষয় সম্পর্কে সাধারণ বর্ণনা দিলে সেটা প্রেজেন্ট টেন্সে দিতে হয়। এখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বলা হয়েছে। সুতরাং আমরা সলভ করা শুরু করি। Edison never dashed to school. All education that he ever got dashed to him by his mother. At the age of 12, he was put to dash on a railway. Having a great deal to do with newspapers, he dashed to pick up the art of dash, and he printed a newspaper of his own named the Weekly Herald. One day he dashed a station master's child, which was nearly dashed over by a train. The station master, out of gratitude, dashed him how to use the telegraph. When only 20, Edison dashed a new telegraph which was extremely useful. এখানে পুরো প্যাসেজটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা বুঝতে পারছি প্রথম সেন্টেন্সে যেহেতু স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে, গো হবে। তো আমরা যদি গো ভার্বটি ব্যবহার করি, যেহেতু এটা পাস্ট টেন্সের প্যাসেজ, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। এডিসন নেভার went to school. All education that he ever got dashed to him by his mother. প্রথমে এটি প্যাসিভ সেন্টেন্স। দ্বিতীয়ত আমরা জানি যে গেট, গট এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে অল এডুকেশন দ্যাট হি এভার গট গিভেন টু হিম, আমরা যদি গিভ ভার্ব ব্যবহার করি, গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গিভেন টু হিম। All education that he ever got given to him by his mother. অর্থাৎ সে যত শিক্ষা অর্জন করেছে সব তার মায়ের কাছ থেকে সে অর্জন করেছে। At the age of 12 he was put to dash on a railway. আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে এখানে ওয়ার্ক ভার্বটি ব্যবহার করতে হবে। 12 বছর বয়সে তাকে রেলওয়ে স্টেশনে কাজ করার জন্য দেওয়া হয়েছিল। আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এখানে ওয়ার্কের কোনো পরিবর্তন হবে না। At the age of 12 he was put to work on a railway. Having a great deal to do with newspapers, he dashed to pick up the art of dash. আচ্ছা, এখানে ম্যানেজ ভার্বটি ব্যবহার করতে হবে। He managed to pick up the art of printing. অর্থাৎ প্রিন্টিং করা সে শিখতে সক্ষম হয়েছিল। And he printed a newspaper of his own named the Weekly Herald. এবং নিজস্ব একটি তার সংবাদপত্র ছিল যেটির নাম ছিল The Weekly Herald. One day he dashed a station master's child. রেস্কিউ ভার্বটি এখানে ব্যবহার করতে হবে। এখানে হবে রেস্কিউড স্টেশন মাস্টার's child which was nearly dashed over by a train. Which was nearly রান ওভার বাই ট্রেন। এখানে এটাও প্যাসিভ সেন্টেন্স। এর আগে আমরা ই নাম্বারটা সলভ করার সময় আমরা কিন্তু প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, ওই অনুসারে প্রিন্টকে প্রিন্টিং লিখেছি। আর এফ নাম্বার গ্যাপে আমরা যেহেতু এটা পাস্ট টেন্সে, এটাও এই সেন্টেন্সটিও আছে, সুতরাং রেস্কিউকে রেস্কিউড করেছি। জি নাম্বারে দেখা গেছে যে এখানে একটা প্যাসিভ সেন্স ক্রিয়েট হয়েছে। এখানে বলা হয়েছে স্টেশন মাস্টার's চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি রান ওভার বাই এ ট্রেন। এখানে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, এবং আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। রানের পাস্ট পার্টিসিপল ফর্মও রান। এরপরে এইচ নাম্বার গ্যাপে দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড ড্যাশ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ। কিভাবে টেলিগ্রাফ ব্যবহার করতে হয় এটা তিনি কৃতজ্ঞতা স্বরূপ শিখিয়েছিলেন। taught him how to use the telegraph. When only 20, Edison dashed a new telegraph
which was extremely useful. ইনভেন্টেড, আমি দুঃখিত এখানে আই নাম্বার গ্যাপটি বাদ পড়ে গিয়েছে। আমরা পরের প্যাসেজটি সলভ করি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য proper use of the resources. We should not dash a lazy life. We should all dash up our country. For this reason we have to dash hard. No nation can prosper without industry. It should be dashed that industry is the key to success. If we dash the days away, we dash behind the nations that dash industrious, dash the pinnacle of development. So we dash them. দ্বিতীয় প্যাসেজটি যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাদেরকে কাজ করার সময় ওটা মাথায় রেখে কাজ করতে হবে। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন, দেশের উন্নতি নির্ভর করে, সেক্ষেত্রে আমরা ডিপেন্ড ব্যবহার করতে পারি, কিন্তু এটার সাথে এস বাই এস যোগ করতে হবে, কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে নাউন। আমরা জানি যে নাউন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। The prosperity of the country depends on the proper utilization of the resources. We should not dash a lazy life. We should not lead. আমাদের একটি অলস জীবন যাপন করা উচিত নয়। We should all dash up our country. এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, should হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। We should all dash up our country. build up অর্থ হচ্ছে গড়ে তোলা বা তৈরি করা বোঝায়। We should all build up our country, এখানে আবারও should মোডাল অক্সিলারি হওয়ার কারণে এরপরে ভার্বের বেস ফর্ম হয়েছে। For this reason we have to dash hard, we have to work hard. আমরা জানি যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। No nation can prosper without industry. কোনো দেশই পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। It should be dash that, it should be remembered that, এটা আবার প্যাসিভ সেন্টেন্স। It should be remembered that, এটা মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। If we dash the days away, we dash behind. এখানে if we idle the days away, এখানে idle away দিয়ে বোঝানো হচ্ছে অলসভাবে সময় অতিবাহিত করা। we lag behind, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি অলস সময় অতিবাহিত করি we will lag behind, আমরা পিছিয়ে পড়ব। the nations that dash industrious, that are, এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমরা জানি বি ভার্ব মানে হচ্ছে am is are was were। এরপরে the nations that are industrious dash the pinnacle of development, অলরেডি পৌঁছে গেছে যেসব দেশ পরিশ্রমী সেসব দেশ have reached the pinnacle of development. পিনাকল মানে হচ্ছে এখানে চূড়া বোঝাচ্ছে, পিনাকল অফ ডেভেলপমেন্ট মানে সাফল্যের চূড়া। যেসব দেশ পরিশ্রমী সেসব দেশ have reached, পৌঁছেছে the pinnacle of development. So we dash them, সুতরাং আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। we should follow, so আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। এই দুইটি প্যাসেজেই আমরা দেখতে পেলাম যে যখন কোনো একটা প্যাসেজ পাস্ট টেন্সে থাকে তখন পাস্ট টেন্সের কথা মাথায় রেখে এবং ভার্বের পাস্ট ফর্মের কথা মাথায় রেখে আমাদের সেটা সলভ করতে হবে। আবার যখন কোনো প্যাসেজ প্রেজেন্ট টেন্সে থাকবে তখন প্রেজেন্ট টেন্সের কথা মাথায় রেখে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা এস বাই এস যুক্ত হোক বা বেস ফর্ম হোক, সেটা মাথায় রেখে করতে হবে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি কিছু রাইট ফর্ম ভার্বসের রুলসের ব্যবহারও এখানে রয়েছে। সবাইকে ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। রাইট ফর্ম ভার্ব সম্পর্কিত আরও কারো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ধন্যবাদ।